কি বলবো তোদেরকে, এখনকার পোলাপান এত খারাপ হয়েছে, পড়াশোনা ঠিক দিয়ে মন মতো করেই না। আর আমাদের বাপ দাদার আমলে পা নদী পাগলা পড়ালেখা করতো। আরে ভাই, আমার এক দাদা ছিল, বড় লম্বা বইনিয়া পড়তো, যখনই বীর্যপাত হইতো, থাম বীর্যপাত না, বর্জ্যপাত। ওই তো বদ্ধপাত হইতো, বদ্ধপাতের আলোতে ঠাস ঠাস করে 3-4 চাপড়া ফেরা লাগতো। আরে ভাই, তোকে আমার দাদার কথা কি বলবো, রাতে যখন কুকুরকে জলমল করতো না, ওই জলমলের আলোতে আমার দাদা সব ফিরে যেত। আরে মেয়ে, আপনার দাদার কথা কম কি? আমার দাদা কিনে পড়ছে জানেন? আমার দাদা বিড়ি খাইতো না, বিড়ির নিচে যে আগুনটা জ্বলতো, ওই আগুনের আলো দিয়ে সব করে লাগতো। আরে বাপ দাদার কথা বাদ দে, আমরা নিজের তো কত কষ্ট করে পড়ালেখা করছি। আরে হ্যাঁ, আমারে দেখ, আমি ওই যে ঘরের আলো লাইট আছে না, লাইট, ওই আলো দিয়েই পড়তাম। আচ্ছা। আরে ভাই, তোরা তুই ফালা, আমারটা আরো ভয়ঙ্কর। তুই যে পাত্র ধ্বংসঙ্গ হইলে যে চিঙ্গাইডি না, ওই চিঙ্গাইডি আমি 4-5টা বই শেষ করে দিতাম। আরে মেয়ে, আপনাকে গুলা বাদ দেন। মাসে একবার আমার ট্রেনের চালের উপরে দিয়ে প্লেন যেত না, ওই প্লেনের জিলিবাতি জ্বলতো না, জিলিবাতির আলোতে আমি 3-4-7টা শেষ করে ফেলতাম। আরে ভাই, আমারটা আরো বেশি ভয়ঙ্কর। আমি কি করতাম জানোস, যে পিসটা ছিঁড়তাম না, ছিঁড়ে আগুন জ্বালাই দিতাম, ওই আগুনে যে আলো হইতো না, ওই আলোতে 3-4টা শেষ করে দিতাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আরে ভাই, তোর যদি এত পড়ার শখ থাকতো, তুই একটা মোমবাতি কিনে আনতি। আরে ভাই, তোর বাপের যদি এত ফয়লা শক্ত থাকতো, তাই তোর দিনে কি লিখে পড়াস নাই? আরে বেটা, দিনে তো লেবারি করতে যাইতাম। লেবার করতি মানি? আরে বেটা, তোর তো বাপ 14 গোষ্ঠী লেবারি করতি বেটা, তোর দিনে রাতে মিলে ওভারটাইম লেবারি করতি। ও আসতেছে, এই তুই আস্তে আস্তে করে। আরে বেটা, ও দাদা কি জানো, তো দাদা তো একটা বিড়ি লেগা জমি লিখে দিতে পারছে।